আপনি কি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? 30 বছর হয়ে গেছে, আর এখন পাওয়া যাবে না। আমার পরে দেখো এই লক্ষ্মীর ভান্ডার কি আপনি 60 বছর লক্ষ্মীর ভান্ডার সবে টাকা ঢুকেছে, এটাই সব খুশি আনন্দ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশন, কলকাতার সব থেকে ব্যস্ততম জায়গা, যেখানে প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। আর আজ তাদেরই মধ্যে আমরা কথা বলে নেব যে অন্নপূর্ণা ভান্ডার সম্বন্ধে তাদের কি মতামত, তারা কি টাকা পেয়েছে নাকি তাদের টাকা এখনো বাকি, তারা এই সরকারের প্রতি কি রেগে নাকি তাদের প্রতি এখনো আশাবাদী। আমরা সরাসরি সেই মানুষগুলোর সাথে কথা বলে নেব। তো অত চাপ ছিল না, অন্নপূর্ণার ভান্ডারে অনেক চাপ। কেন ওটা বেশি টাকা দেবে, বেশি চাপ দেবে, এমনি এমনি দেবে। হ্যাঁ, তাহলে কি মনে হয়, লক্ষ্মীর ভান্ডার বেশি ভালো নাকি অন্নপূর্ণা ভান্ডার? এখন ভালো মন্দ কিচ্ছু বোঝা যাচ্ছে না, সবে টাকা ঢুকেছে, এটাই সব খুশি আনন্দ। এখন ভালো মন্দ কিছু রেজাল্ট সব পরে হবে, এখন রেজাল্ট আলাদা, আবার পরিবর্তনের রেজাল্ট আলাদা। পরিষ্কার বলবে রেজাল্ট কি আছে, এখন পুরো লাস্ট পর্যন্ত মাস দেয়, তারপরে দেখি, তারপরে তো ভালো মন্দ বোঝা যাবে না। সবে তো সরকার দিয়েছে। লক্ষ্মী ভান্ডার ছিল, এখন অন্নপূর্ণা হয়েছে, এটা খুশি হয়েছে, পেয়ে গেছি। নতুন সরকার এসে ভালো লেগেছে। এখন দেখতে হবে আগে উনি কী করে। আমাদের যে আগে যে রিলেশন মানে ইয়ে হবে, তোমার কী বলে কাজের ফ্যামিলির জন্য যেটা হবে, সেটা যদি ভালো হয় তাহলে আরও ওনাকে আর 5 বছর আমরা আরও রাখতে পারবো। এটাই হচ্ছে কথা। নতুন সরকারের প্রতি পুরো ভরসা আছে, মানে আগামী দিনেও এই সরকারকে দেখতে চাইছে। না, এই সরকারকে দেখতে চাবো, যে এইভাবে যে উনি কাজ করছে এক্স হিসাবে, সেটা ভালো লাগছে। উনি আমি দেখতে চাই কি উনি আরও আগে কী করবে। এখন ছেলেগুলো যারা আছে বেকার বসে আছে, তাদেরকে যদি কাজ বাজ হয় তাহলে আর একটু ভালো হয়। এটা অনেকটা ভালোই হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কবে টাকা ঢুকেছে আপনার? আমার পরশুদিন ঢুকেছে টাকাটা। তাদেরই টাকা ঢুকছে না। আপনি তো অ্যাপ্লাই করেননি, কিন্তু না, আপনার আমি পরিবারের একজন অ্যাপ্লাই করেছে। আমি বার্ধক্য ভাতার জন্য করেছি। আপনার পরিবারে যে অ্যাপ্লাই করেছে সে কি টাকা সে পেয়েছে? পাইনি, কাল পর্যন্ত খবর পাইনি। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারের সময় এত বেশি মানে ফর্ম ফিল আপের ঝামেলা ছিল না, যেটা অন্নপূর্ণা ভান্ডারের অনেক ঝামেলা। এটা কি ঝামেলার মুখোমুখি হতে হয়েছে আপনাদের? হ্যাঁ, নাহলে তো অ্যাপ্লাই নেয়নি তো। আপনি অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। কিন্তু আপনার কি টাকা ঢুকেছে? না, আমার ঢোকেনি। লক্ষ্মীর ভান্ডারের সময় এত বেশি ফর্ম ফিল আপের প্রয়োজন হয়নি, এত পাতার। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সময় প্রায় 10-12 পাতা দেখেছি ফর্ম ফিল আপ করতে হয়েছে। এটা আপনার কি ফর্ম ফিল আপ করতে অনেক সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। আপনি কি সরকারের কাছে কোনো আবদার জানাচ্ছেন যে আমাদের টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব যেন ঢুকে যায়? হ্যাঁ, তাড়াতাড়ি হলেই ভালো হয় আমার। মানুষের সাথে কথা বলে আমরা বুঝতে পারছি যে প্রায় অনেকেই অন্নপূর্ণার ভান্ডারের টাকা পেয়ে গেছে। এর ফলে তারা প্রচণ্ড খুশি এবং এই বর্তমান সরকারের প্রতি তারা চরমভাবে আশাবাদী যে তারা নারী সুরক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য ভাবছেন এবং তাদের আগামী দিনেও আরও যে উদ্যোগগুলো আছে সেইগুলো যেন সম্পূর্ণ হয়, সেই আশায় রাখছে সাধারণ মানুষ। ক্যামেরায় অর্পণের সাথে আমি আকাশ, আপনি দেখছেন আরোই নিউজ বাংলা, কলকাতা। জার্নালিজম কি আপনার প্যাশন? ক্যামেরার সামনে কথা বলায় আপনি কি সাবলীল? তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এক বিরাট সুযোগ। আরোহী নিউজ বাংলা নিয়ে এসেছে ইন্টার্ন ডিস্ট্রিক্ট রিপোর্টার পদে কাজ করার সুযোগ। সিলেক্টেড হলেই এই 1 থেকে 2 মাসের ইন্টার্নশিপ পিরিয়ডে আপনি পাবেন আকর্ষণীয় স্টাইপেন্ড। আর নিজের কাজের মাধ্যমে নিজের প্রতিভাকে যদি আপনি ক্যামেরার সামনে তুলে ধরতে পারেন, তাহলে সরাসরি প্রমোশন পেয়ে হয়ে যাবেন আপনার নিজের জেলার পার্মানেন্ট ফিল্ড রিপোর্টার। গ্রাম হোক বা শহর, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের বাসিন্দা হন না কেন, সাম্প্রতিক কোনো ঘটনার উপর আপনার করা একটি ফিল্ড রিপোর্টিং ভিডিও ক্লিপ এখনই হোয়াটসঅ্যাপ করুন 9147067122 এই নম্বরে। দেরি না করে আপনার ভিডিও পাঠান আর অপেক্ষা করুন আমাদের ফোন কলের। আরোহী নিউজ বাংলার সাথে পূরণ করুন নিজের সাংবাদিকতার স্বপ্ন। কন্ট্যাক্ট অন 9147067122 নাও। আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।